বড় মা, না 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 না, প্লিজ বড় মা এভাবে কাঁদে না, প্লিজ না, কাঁদে না। আমি কি কিছু ভুল করেছি? কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি সেই মেয়েটাকে বিয়ে করেছি যাকে আমি ভালোবাসি, আর ও এটা জানে যে ওর মৃত্যুর 7 দিন হয়নি জেনেও আমি আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম। আর এখন আরেকটা মেয়ের মন ভেঙে দিলাম আমি, যে আমাকে ভালোবাসতো। আই জাস্ট বুঝতে পারছি না বড় মা, কি করব আমি। তুই খুশি নোস? দেখ রকি, যে মেয়েটাকে তুই ভালোবাসিস সে বেঁচে আছে, আর সবচেয়ে বড় কথা হলো যে সে সুস্থ আছে, আর সে সঠিক সময় তোর জীবনে এসেছে। ভেবে দেখ, যদি রুচিকার সাথে তোর বিয়ে হয়ে যেত আর তারপর শিবাঙ্গী এখানে আসতো। ভগবানও এটাই চেয়েছিলেন যে ওই মেয়েটার সাথেই তোর বিয়ে হোক, তাই তো সঠিক সময় উনি শিবাঙ্গীকে এখানে পাঠিয়েছেন। আর আমি জানি রকি, তোরা দুজনে একসাথে খুব সুখী থাকবি। ওকে খুব আনন্দে রাখিস। বড় মা, হ্যাঁ, নিচে সব গেস্টরা অপেক্ষা করছে আপনার জন্য। ঠিক আছে, আমি আসছি। আর শোনো, বৌমাকে বাড়ি নিয়ে যেতে হবে, গৃহপ্রবেশের সময় হয়ে এলো। গৃহপ্রবেশের সময় হয়ে এলো, বৌমাকে ঘরে আনতে হবে। কোথায় সেই কালনাগিনী? ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কন্ট্রোলই করা যাচ্ছিল না। আজ প্রথমবার দেখলাম ওর এত রাগ, এত পাগলামি। ওই অর্ধেক জীবিত অর্ধেক মৃত প্রাণীটা নিশ্চয়ই ভেতরে নিজের কালো লেজ নাড়াচ্ছে। নিজের রাগ ঘরের জিনিসের উপর দেখাচ্ছে। মানুষ না পেয়ে জিনিসই হয়তো ছুটছে, কোনো মানুষের গলা না পেয়ে গামলাই। শিবাঙ্গী! ভেঙে ফেললো। নিজের রাগ দিয়ে নিজের কপালকে তো আর ভাঙতে পারবে না, তাই তাই ছবিই ভাঙছে হয়তো। আরে না না, ভাঙবে কেন? নাগিনি তো, ছবল মারবে এভাবে। ভেঙে ফেলবে। আর এবার ল্যাম্পশেডটাও ভাঙবে। এবার কি ভাঙবে? এবার উল্টো গুনতে শুরু করে দাও। 3, 2, 1। রকি শুধু আমারই রকি। হয় হয় হয়, পুরো পাগল হয়ে গেছে। এবার ফার্নিচার গুলোও ভাঙছে। ফার্নিচার শেষ, রাগও শেষ। এবার ওর মাথাটা একটুখানি ঠান্ডা হবে, আর এবার নিজের ফনাটা ছড়িয়ে বসবে এইভাবে। এই বারবার নিজের জিভ বার করে আর এভাবে ফনা তুলে আমায় ভয় দেখানোর চেষ্টা করিস না। আমি ভয় পাই না। খেল খতম, রকি হজম। সেশা, দাঁড়া, আগে কথাটা তো শোন। আমাকে শান্ত করিস না, বিয়ের এই নাটকটা বন্ধ কর। ও আমার সবকিছু শেষ করে দিয়েছে। ও রকির বিয়ে শিবাঙ্গীর সাথে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিয়ে দিয়েছে। নাগমণির একমাত্র চাবি নিজের থেকে এসেছিল আমার কাছে, আর আমি তখন কি করতাম? হ্যাঁ, আচ্ছা, তাহলে তোর মৃত্যুও তোর কাছে আসবে এবার। আমার হাত থেকে তোকে কে বাঁচায় দেখি। সেশা, তুই শিবাঙ্গীকে মারতে চাস না? যা মেরে ফেল, কিন্তু এখন না। একবার নাগমণি আমরা হাতে পেয়ে যাই, তারপর তুই ওকে যতবার ইচ্ছে ছবল মারিস। আর রকি? রকি রকি তারপর তোর হয়ে যাবে।
কিন্তু এখন যদি তুই শিবাঙ্গীকে মেরে ফেলিস তাহলে রকি বুঝে যাবে যে এটা তুই করেছিস। প্রথমবার মৌমাছি একটা ভালো কথা বলল। কাল নাগিনী, আরে কাল নাগিনীকে আমি বুঝিয়েছিলাম, মেরে ফেল শিবাঙ্গীকে, মেরে ফেল, এটা তোর ধর্ম তো অধিকার, কিন্তু তার আগে রকিকে তো হাত কর, তারপর ওই নাগমণি আমাদের এনে দে। যদি তুই রকির সাথে হানিমুনে যেতে চাস দুনিয়ার যে কোনো জায়গায়, তবে চলে যা, আরে টিকিট আমরা কেটে দেবো, তাও আবার বিজনেস ক্লাস থেকে। কি করবো, এই দুটো শয়তানের কথা শুনবো নাকি ওই শিবাঙ্গীকে মেরে ফেলবো? আরে যেতে দাও ওকে, ছেড়ে দাও। আরে যে আসছে তাকে আসতে দাও। নাগমণির চাবি, গৃহপ্রবেশের সময় হয়ে এলো। নাও শুরু করো। দাঁড়াও, আই এম সরি। আই এম রিয়েলি সরি শিবাঙ্গী, ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। কিন্তু আমি কি করতাম, আমি ভালোবাসতাম, আমার বিয়ে হচ্ছিল, আর হঠাৎ করে আমি আমার ভালোবাসাকে হারালাম। কিন্তু পর মুহূর্তেই আমি এটা বুঝতে পারলাম যে আমি রকিকে ভালোবাসতাম, আর রকি তোমাকে। রকি ভালো থাকলেই আমি ভালো থাকবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম রিয়েলি সরি। তোমার সাথে আই এম রিয়েলি সরি শিবাঙ্গী। তুমি খুব ভাগ্যবতী যে তোমাকে ভালোবাসে রকি। আমাকেই নিজের মনকে বোঝাতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে। তোমাকে সবসময় রকি ভালোবেসেছে, ভালোবাসে। আর আমি এর মধ্যে কোনোদিনই ছিলাম না। আজ থেকে আমার জীবন নতুন করে শুরু করব। তোমাদের নতুন জীবন শুরু করানোর পর আজ আমি তোমাদের গৃহপ্রবেশ করাবো। দাও, থালাটা আমায় দাও। এসো। আজ তুমি এই বাড়িতে নয়, মৃত্যুলোকে প্রবেশ করলে।
এটা তো সবে শুরু। এখন থেকে এরকম উৎসব রোজ হবে এ বাড়িতে, আমার মায়ের খুনিদের এক এক করে শেষ করে। আমি তোমাদের সবাইকে তোমাদের পাপের শাস্তি দেব। এখন আমি একজন ইচ্ছাধারী নাগিন, আর আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমার নাগিন রূপ প্রকাশ পাচ্ছে, এগুলো আমি কি করে লুকাবো? আরে আরে দাদা, কোথায় চললি? এত তারা কিসের? দাদা চ, এক রাউন্ড তাস খেলে নি। গাইজ, শিবাঙ্গী অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, বৌদি এসে গেলে ছোট ছোট ভাইদের তো ভুলেই যেতে হয়। সুশান্ত এরকম ব্যাপার নয়। আরে সুশান্ত, বোঝ ব্যাপারটা। মানে দাদার আজ প্রথম রাত, ফুল সজ্জার রাত। আই মিন দাদা তো ওয়েট করেই নেবে, কিন্তু বৌদি, বৌদিকে ওয়েট করানো কিন্তু ঠিক হবে না। রঙ্গন, সুশান্তর সঙ্গে তুইও, মানে কাম অন ইয়ার। আরে দাদা, আমি তো তোরই সাইডে, তুইও না সত্যি। কি করি আমি এখন? আমার মনুষ্য রূপে কি করে ফিরে আসবো? যা যা যা, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। যাও 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 যা দাদা, যা যা। গাইজ, গাইজ, তোর এখান থেকে যা, বাই প্লিজ যা এখান থেকে। হে মহাদেব, আমাকে আমার রূপ ফিরিয়ে দাও। ওম নমঃ শিবায়। মহাদেব, আমার মনুষ্য রূপ ফিরিয়ে দাও। ওম নমঃ শিবায়। কি ব্যাপার, তুমি ঠিক আছো তো? এই কম্বল? আমার আমার একটু জ্বর, খুব শীত করছে। তুমি এসিটা বন্ধ করে দেবে প্লিজ? এটা কি হলো? সুশান্ত, এটা কি করছিস তুই? আরে বুঝতে পারছিস না, অন্ধকারে রোম্যান্স করার মজাই আলাদা। আই মিন এখানে এইভাবে লোডশেডিং তো হয় না কখনো, হঠাৎ করে কারেন্ট কি করে চলে গেল? ওম নমঃ শিবায়। মহাদেব, আমার মনুষ্য রূপ ফিরিয়ে দিন। বাই দ্য ওয়ে, এখন তো এসি আর লাইট দুটোই অফ, তাহলে আর কম্বলটা কি দরকার? ও, তাহলে এটা তোদের দুজনের কাজ। প্রবলেমটা কি? তোরা দুজনে আরে তোর মাথার ফিউজটা ঠিক করবো কা। রকি আর শিবাঙ্গী এখন পাওয়ার হাউসে, আর একটু পাওয়ার, আই মিন টু সে একটু রোমান্টিক ফুটেজ না হলে হয়? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ফুটেজ। আমরা এখানে গরমে মরে যাচ্ছি, তার বেলা আমাকে ফিউজটা দে, নয়তো বড় মাকে ডাকবো। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। শোন শোন আনন্দিত,
গড, আমি 4 বার ওম নমঃ শিবায় বললাম বলে হয়তো আমার মনুষ্য রূপ ফেরত পেলাম আমি। আরে কি হলো, তুমি ঠিক আছো? এ কি করছো তুমি? তোমার ব্যথা ব্যথা হচ্ছে না তো? কারণ মিথ্যে এতটা সত্যি কেন মনে হচ্ছে আমার? বুঝতে পারছি, খুব অদ্ভুত লাগছে তাই না? একটা সময় ছিল যখন আমাদের বিয়ে হচ্ছিল, আমি তোমার এত কাছে আছি, কিন্তু সব বদলে গেছে। ওই দিনটা যা হয়েছিল, তোমার মা আর তোমার পরিবারের সঙ্গে যা, শিবাঙ্গী, আই এম রিয়েলি সরি। তুমি জানো, যারা অ্যারেঞ্জড ম্যারেজ করে না, সেখানে দুজনের মধ্যে একটা অদ্ভুত ইতস্তত ভাব থাকে, কারণ তারা একে অপরকে চেনে না। আমরাও দুজন দুজনের কাছে অচেনা ছিলাম আর অজানা ছিলাম, কিন্তু যখন আমাদের মধ্যে দেখা হলো তখন আমার মনে হলো যেন কতদিন ধরে তোমায় চিনি, যেন কত জন্মের সম্পর্ক আমাদের। তা সত্ত্বেও নিজেদেরকে চিনতে আকুল ছিলাম, একটা নিজস্বতা ছিল যেটা খুবই ভালো লাগতো। তারপর আমরা বিয়ের জন্য রাজি হই। জানি না সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু বিয়ের দিন যা হয়েছিল, শিবাঙ্গী সত্যি বলছি, না আমি কিছু করতে পারতাম না তুমি কিছু পারতে। আমরা আলাদা হয়ে গেলাম, আর আজকে আবার আমাদের দেখা হলো অতীতকে নিয়ে, সেই ব্যথাগুলো নিয়ে। জানি তোমার কষ্ট এখনো কমেনি, বুঝতে পারছি তোমার মনে কি ঝড় উঠেছিল যখন তুমি আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেখেছিলে। কিন্তু শিবাঙ্গী, জীবনে এমন অনেক কিছু হয় যেগুলো হয়ে যায়, কিভাবে হয়, কেন হয়, সেগুলোর মানে আদৌ কি কেউ জানে না। কিন্তু আজকে যা হয়েছে না শিবাঙ্গী, সেটা মিরাকেল। কিছু জিনিস হয় যেগুলো আমরা বুঝি না, কাউকে বোঝাতেও পারি না। আর যখন আমি ওকে বিয়ে করছিলাম তখন আমি কোনো অজুহাত চাইনি। বুঝতে পারছি, তুমি হয়তো এটাই ভাবছো যে তোমার মৃত্যুর 7 দিনের মধ্যে আমি আরেকজনের সাথে বিয়ে কি করে। এই 7 দিনে আমাদের জীবন পাল্টে গেছে শিবাঙ্গী। দুজন দুজনের কাছে অচেনা হয়ে গেছে, আবার অজানা হয়ে গেছে। কিন্তু আমি আবার তোমার বিশ্বাস জয় করব, কারণ যখন তুমি এই বাড়িতে পা রাখছিলে তখন আমি অন্য কাউকে বিয়ে করছিলাম। কিন্তু একটা জিনিস আমি জানি শিবাঙ্গী, আজ তুমি এখানে এসেছো, তার শুধু একটাই মানে হয় যে আমরা দুজন দুজনের জন্য জন্মেছি শিবাঙ্গী, শুধু একে অন্যের জন্য। শিবাঙ্গী, তুমি কাঁদছো কেন? সেই মনটার জন্য যেটা তুমি ভেঙে দিয়েছ। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার মতো নাগমণির লোভে নয়। খুব কষ্ট হয় যখন বুঝি যাকে ভালোবেসেছিলাম সেই মনটা ভেঙে দিয়েছে। আমি তোমার বিশ্বাস আবার জিতে দেখাবো, আর সে সময়টার জন্য অপেক্ষা করব। তুমি আমার বিশ্বাস কোনোদিন অর্জন করতে পারবে না। তুমি আমার ভালোবাসা আর আমার বিশ্বাসকে হত্যা করেছো, আমার পরিবারকে খুন করেছো। হত্যার প্রতিশোধ নেব, হত্যা করি, তোমার সর্বনাশ করে দেব, মেরে ফেলবো তোমাকে। আমি আবার তোমার কাছে আসবো, যেভাবে ওই 3 দিনে এসেছিলাম। এবার যদি 3 বছর অপেক্ষা করতে হয় তাও করব। তোমার মন, তোমার বিশ্বাস আমি আবার জিতে দেখাবো। পৃথিবীতে সব থেকে বেশি তুমি আমাকে বুঝবে, সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব। এখন যে খুব দেরি হয়ে গেছে রকি, আমি যে এখন অন্য এক লক্ষ্যে এখানে এসেছি। আগে তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসতাম,
কিন্তু এবার তোমার প্রাণ নিতে এসেছি, তোমাকে শেষ করব। আর সেটা করতে 3 দিন লাগুক বা 3 বছর। আমি তোমাকে এমনটাই বিশ্বাস করাবো যে আমি তোমাকে এখনো ভালোবাসি, যাতে তুমিও আমাকে ভালোবাসো। বিশ্বাস করো। কিন্তু সত্যি তো এটাই যে আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণার থেকেও বেশি ঘৃণা। এবার শুয়ে পড়ো, এখনো রাত বাকি আছে, আমাদের সারা জীবনের মতো। একটা কথা বলি, একদিন আমি এটা ভেবেছিলাম যে সেই দিনটা আমার কাছে সব থেকে কষ্টের দিন হবে, যেদিন আমি সেই মেয়েটার সঙ্গে বিয়ে করব যাকে আমি ভালোবাসি না, আর কোনোদিন বাঁচতে পারবো না, কারণ আমার রুচিকাকে বিয়ে করতে হচ্ছিল। কিন্তু আজ আমি ভীষণ খুশি, কারণ আমি তোমাকে পেয়ে গেছি, যাকে আমি ভালোবাসতাম, যাকে মনে হয়েছিল হারিয়ে ফেলেছিলাম, তাকে আমি ফিরে পেয়েছি আবার। হয়তো আমাদের গল্পটা এরকমই, যার শেষটা একরকম আর যার শুরুটা অন্যরকম। তুমি এখানে কেন এসেছো? আজ মাসিক শিবরাত্রি, তুমি আজ এখানে এসে বিপদ ডেকে এনেছো। গুরুদেব, আসতেই হলো। আজ রকির সামনে আমার নাগিন রূপ প্রকাশ হয়ে যাচ্ছিল। আজও জেনেই যেত যে আমি একজন নাগিন। মহাদেবের স্মরণে না এসে কোথায় যেতাম? কি বলছো তুমি? গুরুদেব, আমি জানি না কি করে আমি আমার রূপ বদলাবো। আমাকে জানতে হবে যে কি করে আমি আমার নাগিন রূপে আসবো, আর কি করে আমার মনুষ্য রূপে ফেরত যাব। আমার কাছে শক্তি তো আছে, কিন্তু আমি তার ব্যবহার কি করে করব? আমাকে এইটাই বলুন গুরুদেব, যে কিভাবে রূপ বদলাতে হয়, নয়তো আমি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাব। আমি বলবো, কিন্তু সেটা সঠিক সময়। আজ মাসিক শিবরাত্রি, আজ সমস্ত নাগ নাগিন এখানে আসবে। ওই শেষা, ওই ইচ্ছাধারী নাগিনও আসবে, কিন্তু এটা জানে না যে তুমিও নাগিন হয়ে গেছো। আর যদিও তোমায় দেখে ফেলে, তাহলে ও জেনে যাবে। আমি তোমাকে বলবো শক্তির ব্যবহার কি করে করা সম্ভব। 25 বছরেই তুমি নাগিন হয়ে গেছো, যেখানে নাগ নাগিন 100 বছরের কঠোর তপস্যার ফলে ইচ্ছাধারী নাগিন হয়ে নিজের রূপ বদলাতে পারে। এখনো তোমার অনেক কিছু জানার ও শেখার বাকি। যেই দিন নিজেকে নিজের বশে আনতে পারবে, যার ইচ্ছা রূপ ধারণ করতে পারবে, শুধু 3টে শব্দ বলতে হবে তোমায়। রুদ্র, শেষ, শিবান্যা। শেষ নাগ আর তোমার মাকে স্মরণ করে তুমি যার রূপ ধারণ করতে চাইবে, তার রূপই ধারণ করতে পারবে। আজ শিবের রাত্রি, আজ থেকেই এই প্রয়াস শুরু করে দাও। নিজেকে নিজের বশে আনা শুরু করো, আর ওই 3টে শব্দের স্মরণ করো। রুদ্র, শেষ, শিবান্যা।
হর হর মহাদেব। হর হর মহাদেব। এই নাও ভস্য, শিবের প্রসাদ। জয় ভোলানাথ। এই নাগিনটাকে কখনো তো আগে এখানে দেখিনি। এ সদ্য ইচ্ছাধারী নাগিন হয়েছে। এও তোমার মতোই ইষ্ট দেবতার আশীর্বাদ আর শক্তি লাভ করতে এসেছে। এবার তুমি তোমার মানব রূপে এসো। এবার কি হবে? ও তো আর মানব রূপে এখন সামনে আসতে পারবে না। সত্যি নতুন এসেছো। এখনো তুমি বাচ্চা। তুমি কেন শক্তি লাভ করতে চাও? একজন নাগিন দুটো কারণে শক্তি লাভ করতে চায়। প্রথমত ভালোবাসার জন্য, দ্বিতীয়ত প্রতিশোধ নিতে। একজন ইচ্ছাধারী নাগিনের প্রতিশোধের হাত থেকে কেউ বাঁচতে পারে না। তোমার থেকে আমি অনেক বড়। মহাদেবের আশীর্বাদ ধন্য। যাও যাও, আমি তোমাকে বর দিচ্ছি, তোমার কার্য সফল হবে। জয় ভোলানাথ। তুই নিজেও জানিস না যে তুই আজ আমায় কি দিয়েছিস। আজ মহাদেবের রাত, আমার ইষ্ট আমার সাথে, প্রতিশোধ নেওয়ার রাত আজ। আর আজকেই তুই নিজের মুখে নিজের আর নিজের দলের লোকেদের বিনাশের বরদান দিয়ে গেলি। নিজের হাতে নিজের জীবন আর নিজের মৃত্যু দিয়ে গেলি। আমায় আমার প্রতিশোধ দিয়ে গেলি। জয় ভোলানাথ। আগের জন্মে আমি হয়তো অনেক পুণ্যের কাজ করেছি যে এই জন্মে বৌমার রূপে আমি এই নাগমণি এই এই মেয়েটাকে পেয়েছি। সে আসবে, চারদিক ঝলমল করবে নাগমণির আলোয়, মানে নাগমণির মতো। ও রূপে গুণে এভাবেই আলো করে থাকুক। ও আসুক, ও নাগমণি আনুক, আর ও আলো করে থাকুক। ওর রূপ গুণ সব হয় রে, আমি যে কি বলি। ও আমার বৌমা নয়, নাগমণিও আমার। আমি এক্ষুনি আসছি। এই মৌমাছি, তুমি এখানে বিড়বিড় করছো কেন গো? তুমি এমন সব কথা বলো। অনেক নাম দিয়েছে শেষে তোমাকে, কি জানি বলে তোমাকে, ওভার অ্যাক্টিং এর দোকান। এই যে মৌমাছি সাপের নাম করলো আর সাপ এসে হাজির। এই ডাইনি, ড্যাব ড্যাব করে আমাকে কেন দেখছিস? এই পেতনি, তুই এত আকাশে উড়ছিস কেন বলতো? বিয়ে তোর নয়, শিবাঙ্গীর হচ্ছে। হেই, তোরও বিয়ে দিয়ে দেবো? একটা কথা বল, তোর সৌন্দর্যের রহস্যটা কি বলতো? নাগমণি। কোথায় কোথায় নাগমণি? এখানে নেই, কিন্তু নাগমণির জৌলুস আমার চেহারায় রয়েছে। যে কবে আসবে নাগমণি। তুই তো শিবাঙ্গীকে খেয়ে ফেলবি আর ঢেকুরও তুলবি না। শোন, যতক্ষণ না এই নাগমণি আমরা পাচ্ছি ততক্ষণ এটাকে ভেতরেই রাখ। এই বল না, তোর সৌন্দর্যের রহস্য কি? 118 বছর ধরে খোলস ত্যাগ করছি আমি। আমিও তো এত বছর ধরে এই শাড়ি খুলেই যাচ্ছে, মানে বলছি যে বদলেই যাচ্ছে, কিন্তু না, এই কসমেটিক চমৎকার আমার উপর কেন কাজ করছে না?
তুই যে এই টিপের হোলসেল মার্কেট খুলে রেখেছিস না, সেটা দেখে সবাই পাগল তোর জন্য। আরে তোর মুখ পুরো জক্কাল নাগিনী। কেমন পোড়ো পোড়ো গন্ধ ছাড়ছে তোর গা থেকে। এত হিংসা করিস না কাল নাগিনী, না হলে তুই আরো কালো হয়ে যাবি। রসগোল্লা খাবে? মিষ্টি চুরি কোথাকার। আমি করে নেব। তাহলে এতক্ষণ কি করছিলে? तू सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। मुझे आज़माती है কি হলো? तेरी कमी, এত ভয় পাচ্ছ কেন? हर कमी হাজবেন্ড আমি তোমার। तू लाज़मी जुनून আমি তৈরি, নিচে সবাই অপেক্ষা করছে তো। बनूं मैं तेरे काबिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। খুব সুন্দর লাগছে তোমাকে। ইউ আর লুকিং বিউটিফুল। শুধু একটাই জিনিসের অভাব। ঝুমকো, টিপ, চুড়ি সবই তো পড়েছি আমি। এই রংটার অভাব আছে। পারফেক্ট। এইবার মনে হচ্ছে মিসেস শিবাঙ্গী রকি নিকুঞ্জ। আচ্ছা, একটা কথা বলবো, ফাংশনে যারা চিফ গেস্ট হয় তারা সবসময় একটু পড়ে যায়, বেশি ইম্পর্টেন্স পাওয়া যায়। তাহলে আমি আগে আগে যাই, তুমি পিছন পিছন এসো। কেন তোমার সঙ্গ, তোমার স্পর্শ, তোমার সব কথা আমার এতটা ভালো লাগে। না, এই সব লোক দেখানো মিথ্যে। আমি আবার এই ফাঁদে পা দেব না। আমি এখানে আমার প্রতিশোধ নিতে এসেছি, প্রতিশোধ নিয়ে তবেই যাব। আজ
এই বাড়িতে আনন্দের পর রক্ত বইবে। আজ 8 জন খুনির মধ্যে একজন মরবে। আমার প্রতিশোধের পালা শুরু হয়ে গেছে। শিবাঙ্গী বৌদি, কিছু বলো তোমার হাজবেন্ডের জন্য ভালোবেসে। আরে আমি কি আবার বৌদি আবার মানে কি? ছবি দিতেই থাকে আর তোমাকে তো শুধু ক্যামেরাতে বলতে হবে। বলো বলো। বলেই দাও না তোমার মনের কথা। হ্যাঁ, এই গল্পটা রকির। আমি এই বাড়িতে এসেছি তার কারণও রকি। যদি আপনারা সবাই না থাকতেন তাহলে আমিও এখানে থাকতাম না। ওহো, এটা তো কোনো অ্যাওয়ার্ড ফাংশনে থ্যাঙ্ক গিভিং স্পিচ মনে হচ্ছে। ছাড়ো, আমি মায়ের একটা বাইট নিই। এসো মা, মুখ দেখাও। মানে বলছি যে এবার নিয়মগুলো শুরু করা যাক। হ্যাঁ মা। মা 1 মিনিট। আমার গৃহপ্রবেশ রুচিকাই করিয়েছিল, তাই আমি চাই যে আমার প্রথম মুখ দেখার নিয়মটাও ওই শুরু করুক। হাই রুচিকা। হাই। আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আর তুমি আমার থেকেও সুন্দর। থ্যাংক ইউ। আই এম রিয়েলি সরি শিবাঙ্গী, কাল আমি যা কিছু করেছি তার জন্য। ভালো তো করেইনি ভগবান, কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম এমনটাই করতাম। এই মোবাইলটা নিতে হবে, কিন্তু কি করে নেব? যাই। আরে এখনই? তার মানে একবার প্রথমে জড়িয়ে ধরতে চাই মৃত্যুকে। মানে মৃত্যুকে হারিয়ে যার জন্যই বাড়িতে এসেছি তাকে। এবার আমি হব তোর মৃত্যুর কারণ। জড়িয়ে ধরার খুব শখ না তোর? দেখবি একদিন আমি তোর গলা টিপে মারব। তোকে খুব বিভৎসভাবে মারব, কিন্তু আজ না, আজ অন্য কারোর পালা। আমার অমূল প্রেম আর নেই, তাই আমার মনে হলো তুমি হয়তো আমার প্রেমে এখন দেবদাস হয়ে গেছো। আমার এই ভাঙা মনটাকে তুমি শান্তি দিতে পারো। সেই শান্তি যা তোমারও দরকার। শান্তি চাই? তাহলে চলে এসো। আসবে তো? ও আমায় দেখে হাসছে কেন? হ্যাঁ, হয়তো আমার সাথে যা হলো ওর হয়তো খারাপ লেগেছে। হাই, এই হটশট আমাকে ডেকেছে। আমি আসছি 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 আমার সোনা। एक पप्पी मीठी मीठी यौवन तेरा सावर
ওই ওই কি করছো? কিছু না, ওই ওয়ার্ম আপ করছিলাম, একটু এক্সারসাইজ অনেকদিন ধরে করিনি তো, ওয়ার্মিং আপ। আর কি করব, পারো বটে। ও তো আমাকে সত্যি কথা বলছি বলে মনে হচ্ছে না। রুচিকা, উনি আপনাকে ডাকছেন। এসো আমার মনের মাধুরী। মেসেজ করি একটা। ও আমার সোনা, শান্তি চাও? তোমাকে নিয়ে তো আমি শান্তি সমুদ্রে গিয়ে সাঁতার কাটবো। এসো তো একবার, এসো। শান্তি শান্তি তোমার। কাকে মেসেজ করছো? আরে গিভ মাই ফোন ইয়ার। হোয়াট ইজ ইউর প্রবলেম? পার্সোনাল মেসেজ। তাহলে আমাকে লুকিয়ে এসব চলছে? হ্যাঁ, আরে জাস্ট ওয়েট ফর মি, রাত্রে তোমায় দেখাচ্ছি মজা। আগে ওটাকে তো শায়েস্তা করি। আমার বরকে ডাকা? আরে আরে আমার বরকে এরকম ডাকা? কিছু না নিধি, আই লাভ ইউ। নিধি, আই লাভ ইউ। আমার তোর সঙ্গে কিছু কথা আছে। বলুন না। এখানে না, আমরা ওদিকে গিয়ে কথা বলি শান্তিতে। এক্সকিউজ মি, এসো। হ্যাঁ কাকিমা, কোথা থেকে আমার ভাসুরঝি এলেন? বয়সটা একটু বেশি, কিন্তু দেখতে এখনো তরুণ। হ্যাঁ, তাই বলি কি তুমি ওর মাথায় চেপে বসবে? লজ্জা করে না তোমার? অন্যের হাজব্যান্ডকে সেকেন্ড হ্যান্ড বানাবি? অন্যের বরের কাছ থেকে শান্তি চাইছিস তুই? ও কার স্বামীর কথা বলছে? কার স্বামী? আমার স্বামী। আমার স্বামী আমার দেবতা। আমার দেবতাকে তুই অসুর বানাতে চলেছিলি? ওই রকিকে তো তুই পেলি না, তাহলে বাঁচলো কে? এই বাড়িতে অন্য হ্যান্ডসাম আর আছেটা কে? আমার স্বামী হ্যান্ডসাম। হ্যাঁ, আমার স্বামী। আরে দুজনই তো আছে, এক রণবীর কাপুর আর সালমান খান। রণবীর কাপুরকে তো পেলি না, তো ব্যাস সালমান খানের পিছনে পড়ে গেলি। হ্যাঁ, আরে লজ্জা করে না তোর? বাড়িতে কি বাবা ভাই নেই? ভাইজান থেকে তুই ওকে সুলতান বানিয়ে ছাড়লি। হাউ কুড ইউ? আর একটা কথা ভালো করে শুনে রাখ, আজকের পরে তুই যদি আমার বরের আশেপাশেও আসিস না, এটা তো কিছুই না, এমন চড় মারবো না তুই একেবারে চাঁদে পড়ে চলে যাবি, বুঝলি? থ্যাংক ইউ সো মাচ। শুরু হয়ে গেছে। আজ এই বাড়িতে মৃত্যু হবেই। আমার মায়ের খুনির মৃত্যু। মারবো আমি, কিন্তু দোষ পড়বে তোর ঘাড়ে। গল্প লিখবো আমি, আর লেখক হয়ে তোকে ভুগতে হবে। করব আমি, সরবি তুই। মারবো আমি, মরবি তুই। দেখ, এবার শুধু দেখ।